2024 সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন দমনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সুপেরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে দায়ের করা মামলায় 47তম সাক্ষীর শেষ দিনে তিনি এ জবানবন্দি দেন। এদিন সকাল 11:15 থেকে বেলা 1টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করে বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নাহিদ ইসলাম বলেন, গত বছর 5 আগস্ট সংবাদ সম্মেলন করে সকল রাজনৈতিক বন্দীর মুক্তির দাবি জানাই এবং অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়। আমরা আরও দাবি জানাই যে কোনো ধরনের সেনা শাসন বা সেনা সমর্থিত শাসন আমরা মেনে নেব না। জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, পুরো আন্দোলন জুড়ে পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায়, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয়। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে গুলি চালায় ও নির্যাতন করে। এই সকল নৃশংস হত্যাকাণ্ড ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান যারা ছিলেন তাদের দায়ী করেছি। তিনি আরো বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এসব হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। তারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। জবানবন্দির এক পর্যায়ে এনসিপির এই আহ্বায়ক বলেন, আমরা 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে সমন্বয়কদের পক্ষে অন্যান্য ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে লিয়াজও করছিলেন মাহফুজ আলম। আমরা নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করি। তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনে প্রস্তাবও দেওয়া হয়।